স্বাধীনতা বিরোধী ও ফ্যাসিবাদী শক্তি মিলে সরকারকে উৎখাতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আজম খান। তিনি বলেন, এরা এখন নানা বিক্ষোভ ও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করছে। রাজধানীতে একটি অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এই অভিযোগ করেন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান জানান, মানুষের গণতান্ত্রিক যে প্রত্যাশা ধ্বংস করা হয়েছিল, বর্তমান সরকার তা পুনর্গঠনের কাজ করছে। বিস্তারিত তৌফিকুল ইসলাম আশিকের রিপোর্টে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রোববার আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম। কে কেমন আছে সেই খোঁজ খবর নেওয়া হয় না। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুক্তিযোদ্ধারা আগামীর বাংলাদেশ বিনির্মাণে অতীতের মতোই ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অন্য কোনো দেশের গোলাম হয়ে থাকবে না। বিগত আওয়ামী লীগ সরকার অমুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের হেয় করেছে বলে অভিযোগ করেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। অমুক্তিযোদ্ধা যারা মুক্তিযোদ্ধা ছিলেন না অথবা মুক্তিযুদ্ধের সময় তারা শিশু ছিলেন, তাদেরকে এখানে অন্তর্ভুক্ত করার মাধ্যমে হয়তো ফ্যাসিবাদী আওয়ামী লীগ তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করেছে বটে, কিন্তু সেই সাথে আপনাদেরকে অপমানের একদম চূড়ান্ত জায়গায় নিয়ে গিয়েছে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় গড়ে তুলতে কাজ চলছে। তবে নতুন সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রের অভিযোগও করেন তিনি। এই দেশপ্রেমিক সরকারকে উৎখাত করবার জন্য নানা রকমের ষড়যন্ত্রে লিপ্ত। একদিকে ৭১-এ যারা এই মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তারা, আরেকদিকে যারা এই দেশটাকে লণ্ডভণ্ড করে দিয়ে পালিয়েছে সেই ফ্যাসিবাদ, এরা এক হয়েছে যাতে করে এই সরকার দেশটাকে গড়ে তুলতে না পারে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান শহীদ জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ার আহ্বান জানান। জিয়াউর রহমান যে বাংলাদেশ সৃষ্টি করতে চেয়েছিলেন, সেই বাংলাদেশ অন্তত এবারে আমরা সঠিক পথে এগিয়ে গিয়ে আমরা সৃষ্টি করব। এবার যেন আর কোনো ভুল না হয়। অনুষ্ঠানে বক্তারা মুক্তিযোদ্ধাদের অভিজ্ঞতা ও ত্যাগকে সর্বোচ্চ মূল্যায়ন করার আহ্বান জানান। জনগণের বিক্ষোভ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পুলিশ দিয়ে মেটাতে চান। তৌফিকুল ইসলাম আশিক, RTV, ঢাকা।